নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি নিয়ে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা আর ঝিনুক মিলে তো সার্থকের পিছু নিয়েছে। তারা পিছু করতে করতে সার্থকের জায়গায় পৌঁছেও যায়, যেখানে সার্থক গেছে তুহিনের সাথে দেখা করতে। এবার তারা সাইড থেকে দেখতে থাকে যে একটি মেয়ের সাথে সার্থক কথা বলছে। সুধা বলছে এই মেয়েটা আবার কে। কিছুক্ষণ পর মেয়েটার মুখের পর্দা সরায়, তখন দেখে যে এটা আর কেউ না, এটা তুহিনা, যে হচ্ছে সার্থকের গার্লফ্রেন্ড। সুধা ঝিনুককে বলে। তখন তো ওরা বুঝতে পারে যে সার্থকের সবটাই প্ল্যান ছিল, সার্থক প্ল্যান করে বসু মল্লিক বাড়িতে এসেছে। এরপরে সার্থক আর তুহিনা যা কথাবার্তা বলছে সুধা এবার সেটা ভিডিও রেকর্ড করতে থাকে। আর ঝিনুক বলে এবার তোমরা যা কিছু করবে সবকিছু ভিডিওতে ধরা পড়বে, এবার তোমাদের বিরুদ্ধে একটা বড় প্রমাণ পাওয়া গেছে। তুহিনা সার্থককে বলছে, মানে সার্থক যখন আসছিল তখন সার্থকের বারবার করে সন্দেহ হচ্ছিল যে কেউ যেন ওর পিছন করছে, মানে পিছু নিয়েছে আর কি, কিন্তু কাউকে দেখতে পায়নি। তুহিনা বলছে তুমি ঠিকঠাক ভাবে এসেছো তো, মানে কোনোভাবে সুধা তোমাকে লক্ষ্য করেনি তো? বলে না, সম্ভবত করেনি, আমি তো সবকিছু দেখে শুনে এসেছি। এরপরে তুহিনাকে বলছে যে আমি তোমার সাথে দেখা করতে আসতে পারবো না। তুহিনা বলছে কেন? সার্থক বলছে এইভাবে এতটা রিস্ক নেওয়া সম্ভব নয়, এটা তোমাকে বুঝতে হবে। আমাদের কাজটা কমপ্লিট না হওয়া অবধি আমাদের দেখা করা যাবে না। তখন সুধারা বলছে কোন কাজের কথা বলছে? তখন সার্থক আর তুহিনা মিলে বসু মল্লিক পরিবারে যে ক্ষতি করতে এসেছে সেই প্ল্যানটা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। আর সুধা ঝিনুক সবটাই শুনে নেয় আর সবটা ভিডিওতে রেকর্ডও করে নেয়। তখন ওদিকে তো তেজ আর সমুদ্র তাদের বউকে তো খোঁজাখুঁজি করছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তেজ সমানে ফোন লাগাচ্ছে, এদিকে দেখে সমুদ্র ওর বউকে খুঁজছে। তখন তেজ ফোন করছে আর এদিকে সুধার ফোন বেজে উঠেছে। ঝিনুক বলে ফোনটা কাট, এখন ফোন তোলা যাবে না, শুনে নেবে। সার্থক কিন্তু ফোনের আওয়াজটা শুনতে পেয়ে যায়। তখন বুঝে যায় যে নিশ্চয়ই এখানে কেউ ওকে ফলো করছে। সার্থক তো এবার এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে আওয়াজ আসছে। আওয়াজটা কেটে দেয় সুধারা আর ওখান থেকে চলে যায়। ঝিনুক বলে চল চল, মনে হয় আমরা কেস খেয়ে গেছি। সুধারা ওখান থেকে পালিয়ে যায়। সার্থক কাউকে দেখতে পায় না, কিন্তু কিছু দূর গিয়ে দেখে, মানে সুধারা তো গাড়ি নিয়ে বেরিয়ে যায়, সেই গাড়িটা সার্থক দেখে ফেলে। তখন বুঝে যায় যে বসু মল্লিক পরিবার থেকে তাকে কেউ ফলো করছিল, কিন্তু কে কিছুতেই বুঝতে পারে না। যেখানে সুধারা লুকিয়েছিল ওই জায়গাটাকে বারবার খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা কানের দুল খুঁজে পায়। তখন বুঝে যায় যে এই কানেরটা তো আর কারণ নয়, এটা তো সুধাকে পড়তে দেখেছে এরকম কানের। তখন বুঝে যায় যে সুধা ওকে ফলো করছিল। তখন তুহিনা বলছে এবার কি হবে সার্থক? আমরা তো আমাদের সমস্ত প্ল্যান খুব জোরে আলোচনা করেছি, ওরা তো সবকিছু জানতে পেরে গেছে। সার্থক তো এবার চিন্তায় পড়ে যায় যে এবার সে কি করবে। এদিকে সুধারা তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে যায়। তখন সামনে তেজদেরকে দেখতে পেয়ে তারা একটু ঘাবড়ে যায়। তেজরা তো প্রশ্ন করছে যে এত রাত্রে আপনারা কোথায় গেছিলেন। সমুদ্র প্রশ্ন করছে ঝিনুককে। তখন ঝিনুক সমুদ্র হাতটা টেনে নিয়ে গিয়ে বলে যে জামাইবাবু দিদিকে প্রশ্ন করছে, মানা যায়, জামাইবাবু দিদির স্বামী আর দিদি ওর বউ, কিন্তু তুমি আমাকে কোন অধিকারে প্রশ্ন করছো? তুমি কি ভুলে যাচ্ছ যে আমি তোমার বিয়ে করা বউ নই? তখন সমুদ্র বলে ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম। তখন ওর দাদাকে বলছে ছাড় না দাদা, মনে হয় ওরা একটু হাঁটতে বেরিয়েছিল। তখন সুধা কিছু বলতে যাবে কি, তখন দেখে ওপর থেকে সার্থক বাবাগো মাগো করে সবাইকে ডাকছে। তখন ঝিনুক বলে সার্থক কি করে পৌঁছে গেল এত তাড়াতাড়ি? সুধা বলে মনে হয় পেছনের দরজা দিয়ে ঢুকেছে। সুধা তখন বলছে যাই, আমি এক্ষুনি মিস্টার বসু মল্লিককে সবটা জানিয়ে দেবো। তখন ঝিনুক বলে দাঁড়া, এত সহজে এটা হবে না, এখন বাড়ির সবাই ঘুমোচ্ছে। এই সত্যিটা সবার সামনে আনতে গেলে আমাদেরকে একটা বড় ধামাকা করতে হবে। আমাদেরকে একেবারে হাটের মাঝেই সার্থকদার হাড়িটা ভাঙতে হবে। সুধা তখন বলে ঠিক বলেছিস, কালকে নিউ ইয়ার পার্টি, আর কালকে বসু মল্লিক বাড়িতে সবাই দেখবে সার্থকের আসল রূপ। এদিকে তো বাড়িতে সুধা নিউ ইয়ার পার্টি সমস্ত কিছু রেডি করে ফেলেছে, সাজগোজ সমস্ত কিছু কমপ্লিট একেবারে। তখন এখানে ইমন এসছে যে তোমাকে আমাকে সাহায্য করতে দেবে প্লিজ সুধা, তোমার মতো ট্যালেন্টেড মানুষ তো আর কেউ হয় না। ঝিনুক বলছে কি ব্যাপার, আজকে কি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? লিটিল বেবি এখানে এসছে, তাও আবার তোকে প্লিজ বলছে। ইমন বলছে এখন তো আমার সাথে কেউ ইভেন্টস করতে চায় না, সুধা ম্যারেজ বিউরোর সাথেই করতে চাই। আমি তাই এটাতে হিংসে না করে আমি এই কাজে সাহায্য করতে এসেছি। বলে মন থেকে আমি এই পার্টিটা একদম তোমার জন্য অর্গানাইজ করতে চাই। তেজ তখন সেখানে আসে, বলে যে তোমাদের মতো মেয়েরা তো এত চট করে শুধরোতে পারে না। ইমন বলছে আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি ঠিক পারবো, আমি শুধরে গেছি। আমাকে মা ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে, এখন যদি আমাদের ব্যবসাটাও না থাকে তাহলে তো কোনো কিছু করার থাকবে না। তখন আবার সুধা মিস্টার বসু মল্লিককে বলছে যে ও যখন একটা সুযোগ চাইছে তখন ওকে দিন না, আমার মনে হচ্ছে ও পারবে। ঝিনুক মনে মনে বলছে তুই যতই বিশ্বাস কর না কেন দিদি, আমি এই লিটল বেবিকে কিছুতেই বিশ্বাস করতে পারবো না। ইমন তো খুব খুশি হয়ে যায় সুধা সুযোগ পেয়ে। এরপরে ইমন যখন নিজের কাজকর্ম করতে যাচ্ছে আর কি, তখন সেখান দিয়ে সার্থক যায়। সার্থককে দেখে ইমন মনে মনে ভাবে ও আচ্ছা, এই তাহলে তেজে খুঁজে পাওয়া সেই ভাই। এদিকে বিচ্ছু এসেছে সেই পার্টিতে, এসে দেখে যে কি ব্যাপার সার্থকদা এখানে। এদিকে বিচ্ছু এসেছে সেই পার্টিতে,
এসে সার্থককে দেখে তো অবাক হয়ে যায় যে কি ব্যাপার সার্থক দা এখানে। ঝিনুক তখন চুপ করিয়ে দেয় যে এখন চুপ কর, আমি তোকে পরে সব কথা বুঝিয়ে বলবো। আর এদিকে সার্থক তো বুঝতে পেরেছে যে সুধা আর ঝিনুক তাকে কালকে রাত্রে ফলো করেছিল, এবার আজকে বাড়িতে নিউ ইয়ার পার্টি, তো তারা কি এমন করতে চলেছে তাকে জানতেই হবে, খুঁজে বের করতেই হবে, এটাই মনে মনে ভাবছে আর কি। এদিকে তেজ কিন্তু কাজে ব্যস্ত। তখন সেখানে সমুদ্র আর সার্থক আসে। এসে সমুদ্র বলে, দেখ আমি বলছিলাম না যে সমুদ্র বলছে আমি বলছিলাম না যে আমরা গিয়ে দেখবো যে দাদাভাই কাজে ব্যস্ত। তখন বলে, আচ্ছা দাদাভাই তুই আজকে নিউ ইয়ারের দিনেও কি কাজে ব্যস্ত থাকবি? তেজ বলে, দেখ কাজটা তো ইম্পর্টেন্ট, বল। সমুদ্র বলছে, হ্যাঁ অবশ্যই কাজটা ইম্পর্টেন্ট, কিন্তু তোর মনে আছে তো যে তোকে আজকে রাত্রে বৌদিকে একটা গিফট দিতে হবে? তখন তেজ একটু চুপ করে থাকে, বলে জ্যোৎস্নাও আসে আর কি সেখানে। বলে যে দেখ তুই কিন্তু গিফট দেওয়ার সময় তোর মনের কথাগুলো কিন্তু একদম গড়গড় করে বলে দিবি না, সুধাকে একটা স্পেশাল ফিল করিয়ে একদম রোমান্টিক ভাবে কিন্তু তোকে বলতে হবে। তখন তো তেজ সেগুলো নিয়ে ভাবতে থাকে। এদিকে ঝিনু ভিডিওটা একটা পেন ড্রাইভে করে নিয়ে চলে আসে, এসে তার দিদিকে দেয় আর বলে যে এর ব্যাকআপ ভিডিও তোর ফোনে রাখা আছে, আজকে এই নিউ ইয়ার পার্টিতেই একটা বড় ধামাকা হবে আর সবার সামনে সার্থকের সত্যিটা খুলে যাবে। সুধা বলে যে সবকিছু ভালো করে দেখে নিয়েছিস তো, কারণ আমাদের কিন্তু এই সুযোগটা হাতছাড়া করলে একদম চলবে না। ঝিনুক কিন্তু এবার পেন ড্রাইভটা এক জায়গায় সেট করে দেয় আর সুধাকে বলছে গোটা বসু মল্লিক পরিবার সার্থক চ্যাটার্জির এবার আসল রূপটা দেখবে। আর এই কথাটা কিন্তু ইমন শুনে নেয় আর মনে মনে বলে যে সার্থক চ্যাটার্জির কোন রূপ দেখার কথা এরা আলোচনা করছে দুই বোন মিলে। এদিকে তো ঝিনুক পার্টির অ্যানাউন্সমেন্ট করছে, তার সাথে এটাও বলে দিচ্ছে যে সবার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। আর এদিকে কিন্তু বাড়িতে যতই অনুষ্ঠান হোক না কেন মেজমার কিন্তু মনটা ভালো নয়। মেজমা কিন্তু কাঁদছে সমানে তার হাজবেন্ডের জন্য, মানে মেচকার জন্য। বলছে যে আজ এখন অব্দি কোনো নিউ ইয়ার আমি ওনাকে ছাড়া কাটাইনি, আমি এইবারও পারবো না, উনি মানুষটা যেমনই হোক না কেন আমি ওনাকে ছাড়া কিছুতেই এই আনন্দটা করতে পারবো না, এই বলে কাঁদছে। তখন জ্যোৎস্না বোঝাচ্ছে, সমুদ্র বোঝাচ্ছে যে ওরকম একটা মানুষের জন্য আমরা আজকে কেউ দুঃখ পাবো না, কেউ কষ্ট পাবো না, আমরা আজকে আনন্দ করব সবাই। কিন্তু মেজমায়ের মন কিন্তু কিছুতেই মানছে না। মেজমা সমুদ্রকে বলছে, না বাবা তোরা এনজয় কর, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। তখন ওখান থেকে যখন চলে যাচ্ছে তখন তেজের বাবা আসে, বলে না তুমি কি করে ভাবলে যে এই আনন্দটা আমরা তোমাকে ছাড়া করব আর আমাদের ভাইকে ছাড়াও করব? ওই দেখো কে এসেছে, মানে তেজের বাবা সঙ্গে করে মেচকাকে নিয়ে এসেছে। আর এটা দেখে সবাই আবার খুশিও হয়ে যায়, বিশেষ করে তো মেজমা। সুধা তো একটু অবাক হয়। সুধা বলছে এটা কি করে সম্ভব যে মেচকা ছাড়া পেয়ে গেলেন? তখন তেজ বলছে, দেখুন সুধা, উনি যেটা কাজ করেছেন মানে যত হিসেবের গোলমাল করেছেন সেই জন্য উনি শাস্তি পেয়ে গেছেন, কিন্তু যেটা উনি করেননি মানে উনি তো বিস্কিটে বিষ মেশাননি, তাহলে ওর শাস্তিটা উনি কেন পাবেন? সেই জন্যই উনি ছাড়া পেয়েছেন। তেজ বলছে, তাই আমি আপনাকে জিজ্ঞাসা না করে মেচকাকে ছাড়িয়ে এনেছি। এদিকে সমুদ্র কিন্তু খুব একটা খুশি নয় তার বাবাকে দেখে। তেজের বাবা বলছে, দেখো মা, কেউ যদি ভুল করে শুধরোতে চায় তাহলে তো তাকে একটা সুযোগ দেওয়া উচিত, তাই নয় কি? তখন সুধা বলছে, একদম ঠিক বলেছেন বাবা, দেখুন মেজমায়ের মুখে কেমন হাসি ফুটে উঠেছে। সুধা বলছে মেচকাকে, মেচকা আমরা সবাই আশা করব যে আপনি এই সুযোগটা সৎ ব্যবহার করবেন। মেচকা বলছে, আমি আর পুরনো হালে কিছুতেই ফেরত যাব না, এই কয়দিন বাড়ি থেকে দূরে থেকে আমি প্রত্যেকের মর্ম খুব ভালো করেই বুঝেছি, আমি আর সেই পথে পা দেব না। তখন তরিতা বলছে, অসম্ভব, বাবার মতো মানুষ এত সহজে ভালো হয়ে যাবেন সেটা কিছুতেই হতে পারে না। অনিমেষ তখন তরিতাকে চুপ করিয়ে দেয়। ছোটকা পরিচয় করিয়ে দেয় অনিকেতের সাথে, যে দেখ আমার ছেলে ফিরে এসেছে। মেচকা তো খুব খুশি, আমাদের বাড়িতে তো খুশি ফিরে এসেছে, ওদিকে জ্যোৎস্না মা হবে, এদিকে অনি ফিরে এসেছে, আমি খুব খুশি। আমি যখন জেলে বসে জানতে পেরেছিলাম এই কথাগুলো তখন থেকে আমি ছটফট করছিলাম যে আমি কখন বাড়িতে যাব। অনিকে তো দেখা যাচ্ছে তার মেচকার সাথে খুবই ভালো ব্যবহার করছে, যে এতদিন পর তোমাকে দেখে খুবই খুশি, খুব ভালো লাগলো দেখে। এদিকে বাড়িতে সবাই হৈ হৈ করে আনন্দ করছে, কেক খাওয়া খাওয়ি চলছে আর কি। এরপর তো সবাই যখন আনন্দতে ব্যস্ত আনন্দ করতে, দেখা যাচ্ছে একটা টেবিলের মধ্যে মানে সুধার ফোনটা কিন্তু রাখা আছে, যেটা সার্থক লক্ষ্য করেছে। এবার সে চেষ্টা করছে সেই ফোন থেকে দেখার যে সেই ফোনে এমন কিছু আছে কিনা যেটা সুধা তার বিরুদ্ধে প্রমাণ করে রেখেছে কিনা আর কি। তখন সার্থক যখন ফোনটা নিতে যাবে তখন সেখানে সুধা চলে আসে, সার্থকের হাতটা ধরে নেয়। সার্থক আর ফোনটা নিতে পারে না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই পর্বে বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই যথাযথ সময়ে তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর নতুন বছর প্রথম দিন খুব ভালো করে কাটাবে। টাটা।